ইতিহাসে অনেক রাজা এসেছেন, অনেকেই গেছেন, কিন্তু এমন খুব কম শাসক আছেন যারা যুদ্ধ জিতে ইতিহাস বদলাননি, বরং যুদ্ধ ছেড়ে দিয়ে ইতিহাস বদলেছেন। আজ আমরা জানব এমন একজন সম্রাটের গল্প, মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় শাসক সম্রাট অশোক। একজন নিষ্ঠুর যোদ্ধা থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন শান্তি ও মানবতার প্রতীক, সেই অবিশ্বাস্য রূপান্তরের গল্পই আজকের এই ভিডিও। সম্রাট অশোক ছিলেন মৌর্য সম্রাট বিন্দুসারের পুত্র এবং মহামতি চাণক্যের রাজনৈতিক উত্তরাধিকার বহনকারী। ছোটবেলা থেকেই অশোক ছিলেন সাহসী, দৃঢ়চেতা, কিন্তু অত্যন্ত রূঢ় স্বভাবের। অনেক ঐতিহাসিক সূত্রে বলা হয় তিনি ছিলেন নিষ্ঠুর এবং ক্ষমতার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। বিন্দুসারের মৃত্যুর পর মৌর্য সিংহাসনের জন্য শুরু হয় ভয়ঙ্কর লড়াই। ভাইদের মধ্যে রক্তাক্ষয়ী সংঘর্ষের পর অশোক অবশেষে সিংহাসনে বসেন। এই সময় তিনি পরিচিত হন চণ্ডাশোক নামে, অর্থাৎ নিষ্ঠুর অশোক। অশোকের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হল কলিঙ্গ যুদ্ধ। বর্তমান উড়িষ্যা অঞ্চলে অবস্থিত কলিঙ্গ রাজ্যের বিরুদ্ধে অশোক এক বিশাল যুদ্ধ শুরু করেন। এই যুদ্ধে প্রায় 1 লক্ষ মানুষ নিহত হয়, 1.5 লক্ষ মানুষ বন্দী হয় এবং অসংখ্য পরিবার ধ্বংস হয়ে যায়। যুদ্ধের ময়দানে অশোক জয়ী হন, কলিঙ্গ দখল হয়। কিন্তু এখানেই গল্প শেষ নয়, এখান থেকে শুরু হয় আসল ইতিহাস। কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক নিজে যুদ্ধক্ষেত্রে পরিদর্শনে যান। তিনি দেখেন লাশে ভরা মাঠ, কান্নারত নারী, অনাথ শিশু, ধ্বংসস্তূপে পরিণত শহর। এই দৃশ্য অশোককে ভিতর থেকে নাড়িয়ে দেয়। ইতিহাসে লেখা আছে, এই প্রথমবার অশোক নিজেকে প্রশ্ন করেন, এই জয় কি সত্যই জয়? এই অনুশোচনা থেকেই জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে বড় রূপান্তর। কলিঙ্গ যুদ্ধের পর অশোক ধীরে ধীরে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন। তিনি অহিংসা, করুণা ও মানবতার পথ বেছে নেন। নিজেকে আর চণ্ডাশোক নয়, বরং ধর্মাশোক হিসাবে গড়ে তোলেন। কিন্তু অশোক শুধু ধর্ম গ্রহণ করেই থেমে যাননি, তিনি রাষ্ট্র পরিচালনাকেই বদলে ফেলেছিলেন। সম্রাট অশোক ঘোষণা করেন তিনি আর কোনো আক্রমণাত্মক যুদ্ধ করবেন না। তিনি চালু করেন ধর্মনীতি, যার মূল ভিত্তি ছিল অহিংসা, সহনশীলতা, ন্যায় বিচার, সব ধর্মের প্রতি সম্মান। তিনি তৈরি করেন হাসপাতাল, পশু চিকিৎসালয়, রাস্তার পাশে বৃক্ষরোপণ, বিশ্রামাগার ও কূপ, এমনকি বন্দীদের সাথেও মানবিক আচরণের নির্দেশ দেন। সম্রাট অশোক তার আদেশ ও চিন্তাধারা পাথর ও স্তম্ভে খোদাই করান, যেগুলো আজ পরিচিত অশোক স্তম্ভ ও শিলালিপি নামে। এই শিলালিপিগুলির গুরুত্ব হলো এগুলিতে কোনো দেবতার নয়, বরং একজন শাসকের আত্মস্বীকার রয়েছে। তিনি নিজেই লেখেন, কলিঙ্গ যুদ্ধ তার জীবনের সবচেয়ে বড় ভুল। এটা ইতিহাসে একেবারেই বিরল ঘটনা। অশোক শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, তিনি বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য দূত পাঠান শ্রীলঙ্কা, মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ায়। তার ছেলে মহেন্দ্রা ও মেয়ে সঙ্গমিত্রা শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আজ এশিয়ার বহু দেশে বৌদ্ধ ধর্মের বিস্তারের পেছনে অশোকের অবদান অনস্বীকার্য। জীবনের শেষ দিকে অশোক ছিলেন একজন শান্ত, সংযমী শাসক। তবে ইতিহাস বলে তার শেষ জীবন খুব সুখের ছিল না। ক্ষমতা কমে যায়, রাজ পরিবারের ভেতরে অস্থিরতা বাড়ে। তবু ইতিহাস তাকে মনে রেখেছে একজন শাসক হিসাবে নয়, বরং একজন আদর্শ মানুষ হিসাবে। সম্রাট অশোক আমাদের শেখান সত্যিকারের শক্তি অস্ত্রে নয়, মানবতার মধ্যে। একজন মানুষ চাইলে
নিজের সবচেয়ে বড় ভুল থেকেও ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা তৈরি করতে পারেন। আজও ভারতের জাতীয় প্রতীক হিসাবে অশোক স্তম্ভ দাঁড়িয়ে আছে, মনে করিয়ে দেয় ক্ষমতার আসল মানে কি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।